প্রতিবছর সারা বিশ্বে প্রকাশনা সংস্থাগুলো থেকে লাখো বই প্রকাশিত হয়। বছর শেষে নানা সংস্থা বিভিন্ন ক্যাটাগরিতে সেরা বইয়ের তালিকা করে। তেমনি ওয়াশিংটন পোস্টের বুক ওয়ার্ল্ড বিভাগ বছরে সেরা 10টি বইয়ের তালিকা করেছে। বইগুলো হল: ১. ওয়াশিংটন পোস্টের 2024 সালের সেরা বইয়ের তালিকার শুরুতেই আছে মার্কিন ঔপন্যাসিক ড্যানজি সেনার উপন্যাস কালার টেলিভিশন। সেনার এই উপন্যাস জেন গিবসন নামের একজন বর্বর নারীকে নিয়ে। ২. তালিকার দ্বিতীয় অবস্থানে আছে মার্কিন লেখক ও ইউনিভার্সিটি অব সাউদার্ন ক্যালিফোর্নিয়ার ডিস্টিংগুইশ অধ্যাপক পার্সিভাল লিওনার্দো এভারেটের উপন্যাস জেমস। এই উপন্যাস পড়লে মার্ক টোয়েনের উপন্যাস অ্যাডভেঞ্চারস অব হাকলবেরি ফিন এর কথা মনে পড়ে। ৩. যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া ব্রিটিশ লিবিয়ান ঔপন্যাসিক হিশাম মাতার 2017 সালে পুলিৎজার জিতেছেন। সেরা বইয়ের তালিকায় তৃতীয় অবস্থানে আছে তার উপন্যাস মাই ফ্রেন্ডস। ৪. চতুর্থ স্থানে আছে পুলিৎজার পুরস্কারজয়ী মার্কিন ঔপন্যাসিক রিচার্ড পাওয়ার্সের এ বছরের নতুন উপন্যাস প্লেগ্রাউন্ড। পাওয়ার্সের অধিকাংশ উপন্যাসেই আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির প্রভাব আছে। ৫. মার্কিন লেখক ক্লেয়ার মেসুদের উপন্যাস দিস স্ট্রেঞ্জ ইভেন্টফুল হিস্ট্রি সেরা বইয়ের তালিকার ৫ নম্বরে আছে। ৬. নিউ ইয়র্ক ভিত্তিক সাংবাদিক ও লেখক অ্যাটোসা আরাক্সিয়া আব্রাহামিয়ানের নন ফিকশন বই দ্য হিডেন গ্লোব হাউ ওয়েলথ হ্যাক্স দ্য ওয়ার্ল্ড। ৭. বেলজিয়ামে জন্ম নেওয়া মার্কিন লেখক সমালোচক ও শিল্পী লুসি সান্তের স্মৃতিকথামূলক বই আই হার্ড হার কল মাই নেম আ মেমোয়ার অব ট্রানজিশন আছে তালিকায় সপ্তমে। ৮. অষ্টমে আছে বুকারজয়ী অস্ট্রেলীয় ঔপন্যাসিক ও চলচ্চিত্র পরিচালক রিচার্ড ফ্লানাগানের নন ফিকশন বই কোয়েশ্চেন ৭। ৯. ফরাসি লেখক ও সাংবাদিক এমানুয়েল ক্যারেরার অপরাধ নিয়ে লেখা নন ফিকশন বই V13 ক্রনিকল অব আ ট্রায়াল হল নবম। ১০. সেরা বইয়ের তালিকার ১০ নম্বরে আছে লেখক জন গ্যাঞ্জের ইতিহাস ও রাজনীতিভিত্তিক বই ওয়েন দ্য ক্লক ব্রোক কন মেন কনস্পিরেসিস্ট অ্যান্ড হাউ আমেরিকা ক্র্যাকড আপ অন দ্য আর্লি ১৯৯০।